হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হুদায়বিয়ার সন্ধি করবার জন্য রাসূলুল্লাহর দরবারে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে রাসূলুল্লাহকে কেমন তাজিম করে, কেমন সম্মান করে সাহাবায়ে কেরামগণ সেটা দেখে অবাক হয়ে নিজ গোত্রের কাছে এসে বলতে লাগলো, ও মক্কার কাফের কুরাইশরা শোনো, লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি, আমি তো অনেক রাজা বাদশার দুয়ারে গিয়েছি। ওয়া ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি কিসরা, কাইসার, নাজাশির দরবারে গিয়েছি। আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, ইন রাআইতু মালিকান কত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। ওরে অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, ওই রাজা বাদশাদের তাদের প্রজারা যে সম্মান দেখায় না, যে তাজিম দেখায় না, ওই তাজিম, ওই সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামগণ তিনার সাথে করে। সেই তাজিম, সেই সম্মান রাসূলুল্লাহকে করে। এমন সম্মান, এমন তাজিম অন্য কোন রাজা বাদশার দরবার আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। সেটা কেমন? এটা কিন্তু বুখারী শরীফের riwayat বলতেছি। দেখেন, হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহ, আমি আবার আল্লাহর শপথ করে বলছি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করতেন, এই থুতু তার সাহাবায়ে কেরামগণ জমিনে ফেলতে দিতেন না। এই থুতু নিক্ষেপ করার সাথে সাথে কোনো না কোনো সাহাবীর হাতে পড়তো। সুবহানাল্লাহ বলেন। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদাহু, এই থুতু যখন কারো হাতে পড়তো দেরি করতো না, রাসূলুল্লাহর থুতুগুলো তারা মুখে মাখতেন, বুকে মাখতেন। সুবহানাল্লাহ। কি মাখতেন? থুতু মুবারক মাখতেন। আমরা কি একজনের থুতু আরেকজন দেখতে পারি? বলেন না। এখন যদি আমরা একজনের থুতু আরেকজন মাখি, মালিশ করি, কি বলবে? পাগল বলবে না? বলেন না। একজনের থুতু যদি আরেকজন মুখে মুখে মালিশ করি, তখন কি বলবে? পাগল বলবে। আজকে আমরা সামান্য দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিলে তুমি বেদাত বলো, তুমি বেদাত বলো। আর দেখো সাহাবায়ে কেরামদের পাগলামো দেখো। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক নিক্ষেপ করতেন। এই থুতু মুবারক জমিনে ফেলতে দিতেন না। সাহাবায়ে কেরামগণ হাত পেতে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করতেন, কোন না কোন সাহাবীর হাতের মধ্যে পড়তো। সুবহানাল্লাহ বলেন। এই থুতুগুলো মুখে মাখতেন, বুকে মাখতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কার কট্টর কাফেরদের বলতে লাগলেন, ও মক্কার কট্টর কাফেরেরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ কেমন মহব্বত করতেন। ওয়া ইযা আমারহুম মুবতাদারু আমরাহু, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ করতেন, সাথে সাথে সাহাবায়ে কেরামগণ সেদিন থেকে আদেশগুলো মান্য করতেন, মেনে নিতেন। সুবহানাল্লাহ। সেদিন থেকে সাহাবায়ে কেরামগণ মানা শুরু করে দিতেন। ও জগতের মানুষ, রাসূলুল্লাহকে যদি আমরা মহব্বত করি, আমরা যদি সত্যিকার ভালোবাসি, তাহলে আতাকুমুর রাসূলু ফাখুদুহু, রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন আমাদেরকে তা পালন করতে হবে, মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন সবগুলো অ্যাভয়েড করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা প্রকৃত রাসূলুল্লাহর আশিক বলতে পারবো। যেমন সাহাবায়ে কেরামগণ ইদা আমরাহু মুবতাদারু আমরাহু, সাহাবায়ে কেরামদেরকে যেটা আদেশ করতেন, সাথে সাথে সেদিন থেকে সাহাবায়ে কেরামগণ মানা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। ওয়া ইদা তাআদ্দা কাদু,
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানিগুলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখতেন, তখন ইয়াক্তাতিনু আলা উযুহে, সাহাবায়ে কেরামদের নিকট যেন যদ্দু বেজে যেত রাসূলুল্লাহর ওযুর পানিগুলো নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত ভালোবাসা সাহাবায়ে কেরামদের হৃদয়ে ছিল। আজকে আমরা রাসূলুল্লাহর শানে চুমু খাইলে আমাদেরকে বেদাতি বলো। আরে আমরা তো এগুলো কম করতেছি, জোরে বলো না ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ ওযুর পানিগুলো মাটিতে ফেলতে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা তাকাল্লামা হাফাজু আসওয়াতাহুম ইনদাহু ওয়া মা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তাযীমান লাহু। সাহাবায়ে কেরামগণ কেমন তাজিম করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিচু নিচু আওয়াজে, মৃদু মৃদু আওয়াজে কথা বলতেন। রাসূলুল্লাহর সাথে কথা বলার সময় রাসূলুল্লাহর চোখে চোখ রেখে কথা বলতেন না। সাহাবায়ে কেরামগণ আল্লাহর দয়াল নবীর সাথে যখন কথা বলতেন, তখন তারা লজ্জিত হয়ে, শর্মিন্দ হয়ে, বেশি মহব্বত ভালোবাসার কারণে, তাজিমের কারণে চোখ দুটা নিচের দিকে রেখে রেখে রাসূলুল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবায়ে কেরামদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত এবং তাজিম। সুবহানাল্লাহ। এই তাজিম 100% পালন করে সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। কারা 100% কারা পালন করে? সুন্নি মুসলমানেরা। এজন্য বাতিলেরা আমাদেরকে কি বলে? ধন্যবাদ, বেদাতি হয়। খোলি হোক শোনাতে, খোলি হোক আরদিন হোক, ইয়েন তেলাওয়াত করগু বেদাত হয়। সাহাবায়ে কেরামকল দেন্ডেলে আর রাসূলুল্লাহ ফলাই গো জি এন্ডেলে ন গরি 100 ভাগের 1 ভাগ ন গরি তো। ধন্যবাদ। সাহাবায়ে কেরামকল আর রাসূলুল্লাহ যে পাগলামি দেখাই, কিন্তু বুখারী শরীফের riwayat ইউনুন 100 ভাগের 1 ভাগও করেন না, 1 ভাগও ন গরি। তারপরে তোরা আর বেদাতি হর হগো। আর যদি রাসূলুল্লাহ একলা থেকে এর সালাম দিলে বেদাতি হয়, রাসূলুর নাম নিলে যদি সুমখায়ের যদি বেদাতি হয়, তাহলে তোরা তো সাহাবায়ে কেরামকলের যুগের মধ্যে সাহাবায়ে কেরামকলের পাগলামো সাইর, তোরা তো ডাইরেক্ট মুশরিক হতে। জোরহান ঠিক কিনা? সাহাবায়ে কেরামকলের পর্যন্ত তারা ফতোয়া দিত। জোরহান ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি। ও মদিনা মনোবরা তোমায় কেমনে বলবো মোরা, ও মদিনা মনোবরা তোমায় কেমনে বলবো মোরা, ও মদিনা মনোবরা তোমায় কেমনে বলবো মোরা। বাঙা হৃদয়ে বাঙা তকদির জোড়া লাগাই দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। সালাতুন